আলহামদুলিল্লাহ। আজকে এই খান জাহান আলী ষাট গম্বুজ মসজিদে জুম্মার নামাজ আদায় করলাম। জুম্মার নামাজ আদায়ের সময় যখন জামাতে দাঁড়াবো তখন আমার একটু মন খারাপ হলো, কারণ আমি করোনার পর থেকে দেখে আসতেছি প্রায় মসজিদে, যেসব মসজিদে নামাজ পড়তে যাই, মানুষ করোনার সময় যে একটা দূরত্ব বজায় রেখে নামাজ পড়তো, এখনো সেই জিনিসটা ধরে রাখছে। এই মসজিদে, শুধু এই মসজিদে না, আমি অধিকাংশ মসজিদে নামাজ পড়তে দাঁড়ালে দেখি যে একজনের থেকে আরেকজন অনেকটা দূরত্ব। আসলে এভাবে নামাজ হবে কিনা, আমরা যারা আমাদের হুজুর, মাদ্রাসার শিক্ষক, ইমাম সাহেব, আমরা তাদের কাছ থেকে এই মসলা বা এই হাদিসটা জানতে চাচ্ছি। কারণ আমার জানা মতে, আমি জানি যে একজনের দুইজন মানুষ পাশাপাশি দাঁড়ালে সেখান দিয়ে যদি সেই ফাঁকের ভিতর দিয়ে একটা বিড়াল দৌড়ে যায়, তাহলে সেই নামাজটা হয় না। তো আমি এই করোনার পর থেকে যখন জুম্মার নামাজ পড়তে যাই বা ওক্তের নামাজ পড়তে যাই, প্রায়ই দেখি যে এখানকার মানুষেরা মসজিদে ফাঁকাফাঁকি হয়ে দাঁড়ায়। এই দাঁড়ানোতে কি নামাজ হবে কিনা, আমি যারা আমাদের মুফতি সাহেব বা মসজিদের ইমাম সাহেব যারা মসলা নিয়ে কাটাকাটি করেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই বিষয়গুলো একটু তুলে ধরবেন। যে যখন মসজিদে জুম্মার নামাজের আগে খুতবা দিবেন, খুতবার আগে যে আপনারা মাহফিলটা বলেন, বক্তব্য দেন, বয়ান করেন, এই বয়ানের সময় আপনারা বলবেন যে একজন মানুষের কতটুকু দূরত্ব থাকলে তার নামাজটা সঠিকভাবে আদায় হবে। এবং আমার এই ভিডিওটা যারা আপনারা দেখবেন, তাদের কাছে অনুরোধ, আপনারা যেন এই ভিডিওটা একটু শেয়ার দিন, একটা লাইক কমেন্ট দিন, যাতে অন্য মানুষ দেখতে পারে, অন্য হুজুররা দেখতে পারে, তারা এখান থেকে শিখতে পারে যে আসলে আমাদের নামাজ পড়া অবস্থায় আমাদের কতটুক ফাঁক করে দাঁড়ানো, আমাদের ডেনার সাথে ডেনা মিশিয়ে দাঁড়ানো, নাকি এক হাত দেড় হাত ফাঁক হয়ে দাঁড়ানো। এই জিনিসটা আপনারা একটু তুলে ধরবেন এবং এটা প্রচার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।